নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি কেশবচন্দ্র নাগের এই নবগণিতের সমাধান নিয়ে। কেশবচন্দ্রের নবগণিত পঞ্চম শ্রেণীর আমরা রয়েছি প্রশ্নমালা 20, পেজ নাম্বার 96। এটি আমাদের ষষ্ঠ পর্ব, অর্থাৎ পার্ট নাম্বার 6 বলা যেতে পারে। আমরা এই পর্বে মূলত তুলে ধরব 30, 31, 32, 33, 34 এই 5টি অঙ্ক। তাই তোমাদের সকলের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তাহলে এই জাতীয় যে সমস্ত ভিডিওগুলো আমরা তোমাদের দিয়েছি সেগুলো পাওয়ার জন্য যে প্লেলিস্ট দেওয়া হচ্ছে, সেই প্লেলিস্ট থেকেও তোমরা চেক করে অন্যান্য ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর সেই কারণেই বলবো সকল ভিউয়ার্স তথা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওগুলো আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে তারা এই ভিডিওগুলোর সঙ্গে যুক্ত হতে পারে, আরও আমরা বেশি ভিউয়ার বা সেই সঙ্গে বেশি বন্ধুবান্ধব এর সঙ্গে যুক্ত করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইটি একমাত্র ত্রিনেত্র চ্যানেল যে চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত অঙ্ক এক প্রকার সম থেকে ভূত আমরা যেমন কেশবচন্দ্র নাগের এই নবগণিতের বইটির সমাধান তুলে দিচ্ছি, ঠিক একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা বৃহস্পতি থেকে শনি মূলত আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার সমাধান করে থাকি। আর সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রত্যেক রবিবার বিশেষ ক্লাসে আমরা শর্ট ট্রিক্সের বিভিন্ন অঙ্কের সমাধান করে দিই। তো সেই কারণে বলবো ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখার জন্য। তো চলো এবার আমরা শুরু করব আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা 20, দাগ নাম্বার 30। 30-এর দাগের প্রশ্ন আমরা টুকে নিয়েছি। কি রয়েছে এখানে? এখানে বলা রয়েছে 30-এর দাগে রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24 এবং 30 দিয়ে ভাগ করিলে ভাগশেষ যথাক্রমে 15, 17, 21 ও 27 ভাগশেষ থাকিবে। তাহলে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা যাওয়া হচ্ছে, তার মানে লসাগু করতে হবে। কাদের লসাগু হবে? না, এক্ষেত্রে 18, 20, 24 এবং 30 এদের দিয়ে ভাগ করলে বলছে আবার যথাক্রমে 15, 17, 21 এবং 27 ভাগশেষ থাকবে। এরা তার মানে কি? এরা হলো ভাজক, অর্থাৎ 18, 20, 24, 30 এরা হলো ভাজক আর এরা হলো ভাগশেষ। যদি আমরা দেখি এই ভাজক এবং ভাগশেষের মধ্যে তফাৎ, তাহলে দেখব 18 আর এই 15 তফাৎ হলো 3, 20 আর এই 17 তফাৎ হলো 3, 24 আর এই 21 তফাৎ হলো 3, 30 আর এই 27 তফাৎ হলো 3। অর্থাৎ 3 করে যদি যোগ করে দেওয়া হতো, অর্থাৎ এদের সঙ্গে যদি 3 যোগ করে দিতাম, তাহলেই আমরা পেয়ে যেতাম কি না কোনো ভাগশেষ আর থাকতো না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এদের প্রথমে আমরা লসাগু করব। তাহলে লিখব 18, 20, 24 ও 30 এদের লসাগু। এদের লসাগু সমান সমান কি হবে? তাহলে 18, 20, 24 আর 30 2 দিয়ে চালাবো। 2 9 18, 2 10 20, 2 12 24, 2 15 30। আবার 2 দিয়ে চালালাম, 9 নেমে গেল, 2 5 10, 2 6 12, 15 এক্ষেত্রে নেমে গেল। এবার 3 দিয়ে চালাবো, 3 3 9, 5 নেমে গেল, 3 2 6, 3 5 15। এবার 5 দিয়ে চালাবো, 3 নেমে গেল, 5 1 5, 2 নেমে গেল, 5 1 5। তাহলে লসাগু কি পাচ্ছি? তাহলে লসাগু সমান সমান হবে 2 3 6, 6 5 30, 30 3 90, 90 2 180, 180কে 2 দিয়ে গুণ করলে হলো 360। তাহলে 360 হলো আমাদের লসাগু। লসাগু সমান সমান আমরা লিখতে পারি 360। এখন অঙ্কেতে কি বলা হয়েছে? না, বলা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24 এবং 30 দিয়ে ভাগ করিলে যথাক্রমে 15, 17, 21, 27 ভাগশেষ থাকবে। তাহলে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? না, এক্ষেত্রে ভাজক এবং ভাগশেষের তফাৎ সমান কত? না, প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি 3 করে তফাৎ সমান সমান 3। কারণ 18 থেকে যদি 15 বিয়োগ দিই তাহলে হবে 3, 20 থেকে 17 বিয়োগ দিই তাহলে পাবো 3, 24 থেকে যদি 21 বিয়োগ দিই তাহলে পাবো 3, আবার 30 থেকে যদি 27 বিয়োগ দিই তাহলেও পাবো 3। অর্থাৎ এই 3 যদি আমাদের এই ভাগশেষের সঙ্গে যুক্ত করে দিতাম তাহলে কোনো ভাগশেষ থাকতো না। তাহলে নির্ণীয় সংখ্যাটা কি হবে? ক্ষুদ্রতম
এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে লিখব অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত হবে, 3 তফাৎ আছে, তাই এক্ষেত্রে আমরা সেই 3 যোগ করলে এদের সমান হতো, তাই আমরা কি করব 3 এক্ষেত্রে বিয়োগ করে নেব। তাহলে 360 বিয়োগ 3 সমান সমান লিখবো আমরা কত না 57। এই 357 হবে এক্ষেত্রে এর উত্তর। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের অর্থাৎ ষষ্ঠ পর্বের আমরা 30-এর দাগের অঙ্কের সমাধান করতে পারি। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতে পাবে এরমিতর সুন্দর সুন্দর এবং সহজ সরল ভাষায় সহজ সরলভাবে কীভাবে তোমাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই পর্বের 5টি অঙ্কই তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের বোঝা এবং জানা হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এবার 31-এর দাগের অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 31-এর দাগের অঙ্কে। তো 31-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে 4000 ও 5000 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 18, 21 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে বলা হচ্ছে 4000 এবং 5000 এর মধ্যে আছে সংখ্যাটা, আর সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে 12, 18, 21 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে কি 12, 18, 21 এবং 32 এদের লসাগু করা। তাহলে 12, 18, 21 ও 32 এদের লসাগু সমান সমান কি হবে, এখন এখানে লিখব 12, 18, 21 আর 32 এদের লসাগু কবার যাবে, 2 দিয়ে চালাবো, 2 6 12, 2 9 18, 21 নেমে যাবে, আর 2 16 32 আবার 2 দিয়ে চালাবো, 2 3 6 9 নেমে যাবে, 21 নেমে যাবে, 2 8 16। এবার চালাবো আমরা 3 দিয়ে, 3 1 3, 3 3 9, 3 7 21, 8 নেমে যাবে, আর যাবে না। এবার আমরা গুণ করব এদের, 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর এখানে আছে কত না 7 8 56, তাহলে 7 8 56, 56 দুগুণে হলো 112, 112 দুগুণে হলো 224, 224কে আমরা 224 তাকে আমরা গুণ করব 9 দিয়ে, 9 4 36, 9 2 18, 19 20 21, 9 2 18, 19 20 অর্থাৎ 2016। এই 2016 হলো আমাদের সেই সংখ্যা যাকে 12, 18, 21 এবং 32 দ্বারা যা বিভাজ্য। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে এই 2016 দিয়ে আমরা এই 4000 এবং 5000 এর মধ্যবর্তী সেই বিভাজ্য সংখ্যাটাকে খুঁজব, যাকে 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। আবার সেই সঙ্গে আমরা বলতে পারি যে এই 2016 দিয়েও সে বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, সোজা সাপটা এক্ষেত্রে 4000 সংখ্যাটাকে, 4000-এর চেয়ে আমাদের বড় সংখ্যাটা দরকার, তাই 4000 এবং 5000-এর মধ্যবর্তী কোনো সংখ্যাকে নির্দেশ করার জন্য আমরা কি করব এক্ষেত্রে না 5000-এর চেয়ে ছোট হতে হবে আর 4000-এর চেয়ে বড় হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একে যদি 5000-কে ভাগ করি 2016 দিয়ে, কবার যাবে এক্ষেত্রে দুবার, 2 16 32, 32 আর 2 শূন্য নেমে যাচ্ছে, 2 2 4, 2 কয় দাও 10, 8 দাও 10, 3 একে 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 4 একে 5। তার মানে 968 কম হবে, 5000 চেয়ে 968 কম হবে সংখ্যাটা, যে সংখ্যাটা 2016 দিয়ে বিভাজ্য। আর অন্যভাবে বলতে গেলে কি না এই 2016 এর থেকে যদি আমরা 968 বিয়োগ করি তাহলে যে বিয়োগফল বেরোবে সেই বিয়োগফলকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা সংখ্যা বের হবে, যে সংখ্যাটা হবে 5000-এর চেয়ে বেশি। তাই 5000-এর চেয়ে বেশি নয়, কম নেব, তাই আমাদের এক্ষেত্রে এই 968 সংখ্যাটায় বিয়োগ করে দেবো 5000 থেকে। তাহলে লিখব কি, অতএব তার মানে হলো এই 2 দিয়ে যাচ্ছে, অর্থাৎ
আমরা 2016 এর গুণিতক হিসাবে যদি বার করতাম তাহলেও চলে আসতো। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্ণীয় কি, অতএব 4000 এবং 5000 এর মধ্যবর্তী নির্ণীয় সংখ্যা সমান সমান কি লিখব না, এক্ষেত্রে এই 5000 বিয়োগ 968 সমান 4000 কত পাচ্ছি 32। এই 4032ই হলো আমাদের এই 31 দাগের অঙ্কের সমাধান। তো এক্ষেত্রে আমরা কি করলাম না, এক্ষেত্রে যেহেতু বলা আছে 4000 এবং 5000 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য, তাহলে প্রথমে আমরা 12, 18, 21 এবং 32 এদের লসাগু করে নিয়েছি। লসাগু সমান সমান করে পেয়েছি আমরা কত না 2016। এই 2016 এর গুণিতক হবে সেই সংখ্যা যা 4000 এবং 5000 এর মধ্যবর্তী, অথবা আমরা 5000কে ভাগ করতে পারি এই 2016 দিয়ে, অথবা আমরা এই 4000 সংখ্যাটাকেও ভাগ করতে পারি 2016 দিয়ে। তাহলেও কিন্তু আমরা আমাদের এই উত্তরটা অর্থাৎ 4032 এই সংখ্যাটা পাবো। তো এইভাবে আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন যে কেশবচন্দ্র নাগের সম থেকে ভূত 3টি পর্বে আমরা সমাধান করে দিচ্ছি। তো সেই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখার জন্য আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখছি, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে। আর যদি কোনো অভাব অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই সঙ্গে সঙ্গে প্লেলিস্টে চেক করে অন্যান্য ভিডিওগুলোকেও তোমরা কালেক্ট করার চেষ্টা করবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে এই চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে অর্থাৎ 32 দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের তৃতীয় তথা 32 দাগের অঙ্কে। 32 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলা আছে 32 দাগে বলা রয়েছে সমান ওজনের কতকগুলি গোলার ওজন 875 কিলোগ্রাম, উহা হইতে 637 কিগ্রা মোট ওজনের কতকগুলি গোলা ব্যবহার করা হইয়াছে। একটি গোলার সর্বাধিক ওজন কত হইতে পারে। তো একটি গোলার ওজন সর্বাধিক বলা আছে। আমরা এর আগে বিভিন্ন পর্বে তোমাদের বলেছি, বোঝাবার চেষ্টা করেছি যে সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে, গরিষ্ঠতম, বৃহৎ, বড় এই জাতীয় শব্দবন্ধনী যখনই ব্যবহার হবে তখন কি করতে হবে না তাদের গসাউ করতে হবে। তো এক্ষেত্রেও আমরা তাই 875 এবং এই 637 এদের গসাউ করব। তাহলে 875 ও 637 এদের গসাগু সমান সমান কি হবে, অর্থাৎ এই 875কে আমরা 637 দিয়ে ভাগ করব। একবার যাবে 637 দিয়ে একবার গেলে 637 বিয়োগ দিচ্ছি 7 কয় দাও 15, 8 দাও 15, 3 আর 4 কয় দাও 7, 3 দাও 7, 6 কয় দাও 8, 2 দাও 8, 238। এবার 238 দিয়ে ভাগ করব 637কে। কবার যাবে 23 দুগুণে 46, 23 3 69, 3 বার গেলে বেশি হয়ে যাবে, তাই আমরা চালাবো এখন দুবার। 2 8 16, 2 3 6 আর 1 7, আর 2 2 4 বিয়োগ করলে হবে 6 কয় দাও 7, 1 দাও 7, 7 কয় দাও 13, 6 দাও 13, 4 5 কয় দাও 6, 1 দাও 6, অর্থাৎ 161। এখন 161 দিয়ে ভাগ করবো কাকে, 161 দিয়ে ভাগ করবো এই 238কে। 238কে ভাগ করছি, কবার যাবে 16 2 32 হলে বেশি হয়ে যাবে, 23 আছে, তাহলে আমরা কি করব একবার চালাবো, অর্থাৎ 161 বিয়োগ দিচ্ছি 1 কয় দাও 8, 7 দাও 8, 6 কয় দাও 13, 7 দাও 13, 1 আর 2 2 দিয়ে মিলে গেল, তাহলে 77। 77কে ভাগ করব এখন আমরা 177 দিয়ে ভাগ করব 161কে। 7 2 14, দুবার যদি যায় 7 2 14, দুবার যাচ্ছে 7 2 14 আর 1 15, 4 কয় দাও 11, 7 দাও 11, 5 আর 6 মিলে যাচ্ছে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করব এখন আমরা, এই 7 দিয়ে ভাগ করছি 77কে, তাই 7 1 কে 7, 7 নামলো 7 1। আমার একটি কল চলে এসেছিল, তো যাই হোক দেখো তাহলে কি বলতে পারি না 7 1 কে 7,
তাহলে মিলে গেল। কে মিলালো? এক্ষেত্রে 7 মিলালো। তাহলে এই 7ই হবে নির্ণীয় গসাগু। এখন কি চাওয়া হয়েছে? না, চাওয়া হয়েছে সর্বাধিক ওজন কত হইতে পারে একটি গোলার। অতএব একটি গোলার সর্বাধিক ওজন হবে সমান 7 কিগ্রা। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের 32 দাগের অঙ্ক সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝে গিয়েছো। মনে রাখতে হবে, যেহেতু সর্বাধিক কথাটার উল্লেখ রয়েছে, তাই আমাদের এক্ষেত্রে কি করতে হয়েছে? গসাগু করতে হয়েছে। আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু সম্পন্ন করেছি। তোমরা চাইলে একে ভাগ প্রক্রিয়ায় না করে উৎপাদক বিশ্লেষণের মধ্য দিয়েও এর গসাগু নির্ণয় করতে পারো, কিন্তু গসাগু করতে হবে। সেই গসাগুই হবে আমাদের সেই সর্বাধিক ওজন বিশিষ্ট গোলার ওজন। তো আশা করি তোমাদের কাছে এই অঙ্কটিও জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের চতুর্থ তথা 33-এর দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 33-এর দাগের অঙ্কে। 33-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে? না, এখানে বলা আছে সর্বাধিক কয়জন বালককে 35টি লেবু, 42টি টাকা এবং 56খানি পুস্তক সমানভাবে ভাগ করে দেওয়া যায়। এখানেও আগের অঙ্কের মতোই সর্বাধিক শব্দটির ব্যবহার আছে। সর্বাধিক, সর্বশ্রেষ্ঠ, বড়, বৃহৎ, গরিষ্ঠ এই জাতীয় শব্দবন্ধনী ব্যবহার হলে আমাদের গসাগু করতে হয়। তাহলে এখানে গসাগু হবে। কাদের মধ্যে গসাগু হবে? না, এক্ষেত্রে বলা আছে কয়জন বালককে 35টি লেবু, 42টি টাকা এবং 56খানি পুস্তক। তার মানে 35, 42 এবং এই 56 এদের মধ্যে আমরা গসাগু করব। 35, 42 এবং 56 এদের গসাগু। গসাগু সমান সমান কি? যেহেতু এরা তুলনামূলকভাবে ছোট, তাই আমরা এদের উৎপাদকের সাহায্যে করব গসাগু। 35, 42 আর 56। এখন কোন সংখ্যা দিয়ে 32, 35, 42, 56 উভয়কেই যাবে? সকলকে যাবে। 7 দিয়ে যাচ্ছে। 7 5 35, 7 6 42, 7 8 56। আর কোনো সংখ্যা নেই যা দিয়ে এই তিনটি সংখ্যাকেই ভাগ করা যায়। 6কে 2, 3, 6 দিয়ে ভাগ করা যায়, একে পাই দিয়ে যায়। 8কে 2, 4, 8 দিয়ে ভাগ করা যায়। তার মানে আর কোনো আমরা উৎপাদক পাবো না। এক্ষেত্রে এই 7ই হবে গসাগু। তাহলে এখানে বলা ছিল সর্বাধিক কয়জন বালককে, সমান সমান লিখব কি? অতএব সর্বাধিক 7 জন বালকের মধ্যে 35টি লেবু, 42টি টাকা এবং 56খানি পুস্তক সমান ভাগে ভাগ করা যাবে। তো এইভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। যেহেতু সর্বাধিক কথাটা আছে, গসাগু করতে হবে। আমরা এখানে উৎপাদকের সাহায্যে গসাগু করেছি। সেই গসাগুই হলো সেই সর্বাধিক বালকের সংখ্যা। সেই 7 দিয়ে এই 35, 42 এবং 56কে ভাগ করলে কি করা যায়? সমানভাবে ভাগ হয়। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কটিও তোমাদের কাছে একদম সহজ সরল ভাষায় এবং জলের মতো পরিষ্কার করে তোমাদেরকে তুলে ধরলাম, পরিবেশন করে দিলাম। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হয়ে উঠছে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই পর্বের এবার পঞ্চম অঙ্ক, সেই অঙ্কটিও তোমাদের আমি তুলে দিচ্ছি। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের কেশবচন্দ্র নাগের প্রশ্নমালা 20, আমাদের পর্ব ষষ্ঠ, এই পর্বের শেষ তথা 34-এর দাগের অঙ্কে। তাই সমস্ত ভিডিওটা দেখো। 34-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? এক্ষেত্রে বলা রয়েছে 1,000,000 অযুত লক্ষ নিহিত কোটি, অর্থাৎ 2,37,59,143 হইতে কোন ক্ষুদ্রতম ও কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করিলে অন্তর্ফল 24, 35,
91, 130 ও 150 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা এই অন্তরফল বলেছে 24, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য, তাই এদের লসাও করব। 24, 35, 91, 130 ও 150 এদের লসাগু, সমান সমান কী হবে? তাহলে এখানে লিখব 24, 35, 91, 130, 150। এখন আমরা এদের 2 দিয়ে চালাবো। 2, 12, 24, 35 নেমে গেল, 91 নেমে গেল, 130 আছে, 2 দিয়ে গেলে 2, 6, 12, 1, 10, 2, 5, 10 অর্থাৎ 65, 150 আছে মানে হবে এটা 75, 75 দুগুণে 150। এবার আমরা আবারও কী করবো? এবার না 3 দিয়ে চালাচ্ছি। 3, 4, 12, 35 নেমে গেল, 3 দিয়ে যাচ্ছে না 91কে, তাই 91 নেমে যাবে। 65কেও 3 দিয়ে যাবে না, নেমে যাবে। 3 দিয়ে 75কে, 3, 25, 75। এবার আমরা চালাবো কত দিয়ে? 5 দিয়ে। 4 নেমে যাবে, 5, 7, 35, 91 নেমে যাবে। 5, 13, 65 আর 5, 5, 25। এখন আমরা চালাবো আবার 7 দিয়ে। 7 দিয়ে চালালে এখানে 4 নেমে যাবে, 7, 1, 7, 7, 13, 91, 13 নেমে যাবে আর এই 5ও নেমে যাবে। এবার চালাবো আমরা 13 দিয়ে। 4 নেমে যাবে, 1 নেমে গেল, 13কে 13, 13কে 13, 5 নেমে গেল। তাহলে কি পাচ্ছি? 5, 4, 20, 20 আছে, 20কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, 13 দিয়ে 26 মানে 260, 260। এবার আছে কত? 7, 5, 35, 35 দুগুণে 70, 70কে আবার 3 দিয়ে যদি গুণ করি, 70কে 3 দিয়ে গুণ করলে 3, 7, 21, 210। এবার আমরা অর্থাৎ এই 21 আর এই 26কে গুণ করবো, দুটো শূন্য বসিয়ে নেব। তাহলে কত হবে? না 6, 1কে 6, 2, 1কে 2, 2, 6, 12 আর 2, 2 হলো 4, 1কে 5। তাহলে 6, 4, 5, পিঠে আরও দুটো শূন্য বসে যাবে। অর্থাৎ পেলাম কত? 54,600। এই 54,600 হবে লসাগু। অর্থাৎ এই 54,600কে 24 দিয়ে, 35 দিয়ে, 91 দিয়ে, 130 দিয়ে এবং 150 দিয়ে বিভাজ্য এটা। এখন আমাদের কাজ হবে কি? বলা আছে এই 2,37,59,143 হইতে কোন ক্ষুদ্রতম এবং কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল বা অন্তর্ফল 24, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সমগ্র সংখ্যাটাকে আমরা এখন এই 54,600 দিয়ে ভাগ করব। 54,600 দিয়ে ভাগ করব 2,37,59,143 কবার যাচ্ছে? তাহলে এখানে 5টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা নিলে পরে ছোট হয়ে যাবে, তাই পাশের জনকে নেওয়া হচ্ছে, অর্থাৎ এতটা পর্যন্ত। এখন আমরা 1টা 2টো 3টে 4টে অঙ্ক বাদ দিচ্ছি, 1, 2, 3, 4 অর্থাৎ 5 আছে এখানে, এখানে আছে 23, 5, 4, 20, 4 বার দিয়ে চালাবো আমরা। 4 দিয়ে চালাচ্ছি। 4 দিয়ে চালালে কত হবে? 4, 0, 0, 4, 0, 0, 4, 6, 24, 4, 4, 4, 16, 17, 18 আর 4, 5, 20, 20 আর 1 হবে 21। বিয়োগ দেবো 1, 9, 4 কয় দাও 5, 1 দাও 5, 8 কয় দাও 17, 9 দাও 17, 2 কয় দাও 3, 1 দাও 3। এবার নামবে 4, কবার যাবে? এখানেও এই 4টে অঙ্ক বাদ, এখানে 4টে বাদ, 5, তাহলে 3 বার যাবে। 3 বার গেলে 3, 0, 0, 3, 0, 0, 3, 6, 18, 3, 4, 12 আর 1, 13 আর 3, 5, 15 আর 1 হবে 16। বিয়োগ দেব 4, 1, 8 কয় দাও 9, 1 দাও 9, 3 কয় দাও 11, 8 দাও 11, 6 আর 1 7 কয় দাও 9, 2 দাও 9। অর্থাৎ এখন পেলাম আমরা 28,114।
এটা পেলাম 28,114, এখানে ছিল 54,600। তো যাই হোক, এবার কী হবে না এই 3টা নেমে যাবে। কি করবো এবার না, এখন এই 1, 2, 3, 4টে অঙ্ক বাদ, 1, 2, 3, 4টে, অর্থাৎ 5 আছে এখানে 28, আমরা 5 5 চালাবো, 5 বার চালাচ্ছি। 5 বার চালালে 5 0 0, 5 0 0, 5 6 30 0, 5 4 20 আর 3 23, 3 হাতে হলো 2, 5 5 25 আর 2 হবে 27। এখন বিয়োগ দেব, কত পাচ্ছি, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 1, 3 কয় দাও 11, 8 দাও 11, 7 রেখে 8, 8 8 মিলে গেল। তাহলে একটা সংখ্যা হবে কত, এই 8,143, অর্থাৎ এই 2,37,59,143 থেকে যদি আমরা 8,143 বিয়োগ করি, তাহলে সেই বিয়োগফলকে কি করা যাবে না, এই 24, 35, 91 আর 130 এবং 150 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কি, অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান লিখব আমরা 8,143। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান পেলাম কি না 8,143, অর্থাৎ এই 2,37,59,143 থেকে যদি আমরা 8,143কে বিয়োগ করি, তাহলে তা 24, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য। এখন বৃহত্তম সংখ্যাটা কি, বৃহত্তম সংখ্যা সমান সমান লিখব আমরা এই মূল সংখ্যাটা, অর্থাৎ 2,37,59,143 হইতে এই ভাজককে আমরা বিয়োগ করে নেব, তাহলেই সংখ্যাটা পেয়ে যাব। ভাজককে যদি বিয়োগ করি তাহলে কত আছে না 54,600, 54,600 সমান সমান কি পাবো, এখানে 3, এখানে পাবো 4, 6 কয় দাও 11, 5 দাও 11, 4 একে 5 কয় দাও 9, 4 দাও 9, 5 5 মিলে গেল 0, অর্থাৎ 5 5 মিলে গেল 0, আর এটা হলো 7, 7টা নেমে যাবে, এটা হবে এখানে হবে 7, এখানে হবে এটা হবে 6 কয় দাও 11, 5 দাও 11, 4 একে 5 কয় দাও 9, 4 দাও 9, 4 দাও 9, এবার 5 5 মিলে যাবে 0, 7 নেমে যাবে, 3 নেমে যাবে আর 2 নেমে যাবে, অর্থাৎ 2,37,04,543। তাহলে উত্তরটা হবে 2,37,04,543। এটি হবে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা কি করলাম, আর কি চাওয়া হয়েছিল, এখানে চাওয়া হয়েছিল যে 2,37,59,143 হইতে মানে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা এবং কোন বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করিলে বিয়োগফল বা অন্তর্ফল 24, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য হবে। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, 24, 35, 91, 130 এবং 150 এদের লসাগু করেছি। লসাগু সমান সমান আমরা পেয়েছি কত না, এইটা হলো আমাদের সেই লসাগু। কত পেয়েছি, গুণ করে দেখলাম, গুণ করে প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙে নিয়েছি, গুণ করে দেখলাম 54,600। সেই লসাগুকে আমরা কি করলাম, সেই লসাগু দিয়ে আমরা এই 2,37,59,143কে ভাগ করলাম, ভাগ করে দেখা গেল 8,143 ভাগশেষ থাকছে। অর্থাৎ এই 8,143 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই 2,37,59,143 থেকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা যে সংখ্যাটা পাবো বা যে সংখ্যাটা হয় তা 24, 35, 91, 130, 150 দ্বারা বিভাজ্য। তাই ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমরা লিখেছি কি না 8,143। আর বৃহত্তম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কি হবে, অর্থাৎ এই 54,600কে শুধু তার মানে রাখবো, বাকি সকলকে আমরা কি করব, এক্ষেত্রে বিয়োগ করে দিলেই হতো মূল সংখ্যা থেকে। তাহলে সেই সংখ্যাটা হতো মানে একবার যাবে সেটা, অর্থাৎ এই 54,600 থাকবে, বাকি অংশটা বিয়োগ। তাহলে কি বলবো করবো উত্তরটা, এক্ষেত্রে আমরা কি করেছি 2,37,59,143 থেকে 54,600 বিয়োগ করেছি, পেয়ে গেছি 2,37,04,543।
তার মানে ওই 2,37,59,143 থেকে যদি আমরা 2,37,04,543 বিয়োগ করতাম, অর্থাৎ এত বড় একটা সংখ্যা বিয়োগ করতাম, তাহলে যে সংখ্যাটা পড়ে থাকতো, তার মানে পড়ে থাকতো কত? 54,600। সেই সংখ্যাটা 24, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য হতো। তো এইরকমই সুন্দর সুন্দর সহজতর সহজ সরল ভাষায় অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করা অতি আবশ্যক। তো আজকের মতো এখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করব। আগামী পর্বে আবারও আমরা হাজির হয়ে যাব কেশবচন্দ্র নাগের বাকি যে অঙ্কগুলি, অর্থাৎ কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা 20 বাকি অঙ্কগুলি নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।